সবাই কিন্তু অ্যালার্ট হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর আজকে আপনি ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? আমি কাউসার সোহেলি অনুসন্ধানী রিপোর্ট করি, বড় বড় অনিয়ম দুর্নীতির খবর খুঁজে বের করার চেষ্টা করি। এসব কাজ করতে গিয়ে কখনো কখনো অনেক বড় চাপ নিতে হয়, সেসব চাপ সামলাতেও হয়। আমি শাহনাজ শারমিন। বড় কোনো ঘটনা, দুর্ঘটনা, সংঘর্ষ ঘটলে ছুটতে হয় আমাকে, যেতে হয় ঘটনাস্থলে, মাঠে। মৃত্যু, হাহাকার, আহাজারি সবই দেখতে হয়, সইতেও হয়। আমি রাউফুন নাহার, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি। নারী সাংবাদিকদের সাথে কাজ করতে গিয়ে আমি শুনেছি পেশাগত কাজের পাশাপাশি পুরো পরিবারের দায়িত্বটি তাদের উপরেই থাকে। ফলে দেখা যায় যে পুরুষ সাংবাদিকদের চেয়ে নারী সাংবাদিকদের মানসিক চাপের পরিমাণটাও বেশি থাকে। এই 5 সাংবাদিক প্রশিক্ষণ পেয়ে এখন অন্য সাংবাদিকদেরও প্রশিক্ষণ দিচ্ছেন। নিজেদের মানসিক সংকট, অভিজ্ঞতা তুলে ধরে সেটা মোকাবেলা করার পথ বাতলে দিচ্ছেন। জীবনে চলার পথে যে কোনো মানুষের কাউন্সেলিং সেবা দরকার হতে পারে। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সবার কাছে তুলে ধরছেন তারা। সাংবাদিকদের মধ্যেও নারী সাংবাদিকরা মানসিকভাবে ঘরে বাইরে অনেক বিপর্যস্ত থাকেন। সেই জন্য যে কোনো সময়ে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া জরুরি। MRDI এবং পয়ো মিডিয়া ইনস্টিটিউট আমাদের জন্য এই একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন, আমরা যেন এই সেবাটা সবাই নিই। যারা এখন আসছেন এবং পেশায় আছেন তাদের সাহায্য করার জায়গাটা আমরা খুব সাবলীলভাবে, সুন্দরভাবে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে দিতে পারবো, যেটা মানসিক স্বাস্থ্য আসলে একটা বিরাট ব্যাপার, যেটা তাকে পেশাগত উৎকর্ষতা যেমন বাড়াবে, সব কিছু দিক দিয়ে তাদের টোটালি ভালো থাকার একটা পথ খুঁজে দেবে। আমি আশা করছি এই ট্রেনিংটা সবাইকে তাদের একটা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। মানসিক স্বাস্থ্য নিয়ে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারী সাংবাদিকরা। আমরা যে প্রফেশনে কাজ করি এখানে আমাদেরকে অনেক মেন্টাল স্ট্রেসের মধ্য দিয়ে, অনেক প্রেশারের মধ্য দিয়ে কাজ করতে হয়। ফলে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা আমরা অনেক সময় ওভারলুক করে যাই। এই প্রশিক্ষণের ফলে আমি এরকম 5 জন মানুষকে পেয়েছি, যখনই আমার কোনো সমস্যা হবে, কথা বলে ভারমুক্ত হওয়ার প্রয়োজন হবে, আমি ওনাদেরকে যে কোনো সময় ওনাদের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলতে পারবো। ওনাদেরকে যদি আমি আরও আগে পেতাম তাহলে হয়তো এরকম আমি আরও এই ধরনের যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেগুলো আরও ভালোভাবে মোকাবেলা করতে পারতাম। আগে আমি এসব সংকটের নিজেই মোকাবেলা করতাম, এখন জানি কি করব, কিভাবে করব, আর সেটা অন্যদেরকেও জানানোর, শেখানোর চেষ্টা করছি। এখন থেকে বাংলাদেশের নারী সাংবাদিকদের যে কোনো মানসিক সংকটে সহায়তার জন্য পাশে থাকবেন এই বিশেষজ্ঞ এবং 5 নারী সাংবাদিক।